চললাম, আবার আসবো। হ্যাঁ আসো। গলাইদা আর আপনাদের পাইকে আসতেই আপনি নেতা হয়ে গেলেন। তা তো হলাম, এদিকে খিদে আর পেটের মধ্যে যে মোচড় দিচ্ছে। আশ্চর্য, এত খিদে পায় কোথা থেকে? হ্যাঁ তা কি করে বুঝবে, নিজেরা তো ওই রাজভোগ সাটিয়ে বসে আছে। মন্টু, নুন জলের ব্যবস্থা কর, খিদে খিদে করে জ্বালিয়ে দিল। কতটা নুন জলে করে আনবো? 10 কিলো নুন 1 কিলো জলে গুলে নিয়ে আয়। গলাইদা আপনি গর্জে উঠুন, সামনে লোকজন জড়ো হলেই তাদের সামনে আপনাকে অনর্গল বক্তৃতা করতে হবে। ইলেকশনের বক্তৃতা এখন থেকেই অভ্যাস করে ফেলুন। এই কোন কোন বিষয় বলতে হবে? আরে বাবা, সমস্ত বিষয় পাণ্ডিত্য দেখাতে হবে। কি মুশকিল, পয়েন্টস গুলো বলো না। একবার বলবেন বেকারদের জন্য চাকরি চাই, হ্যাঁ। আরেকবার বলবেন সোমলাঘবের জন্য অটোমেশন চাই, অন্যদিকে অর্থের অপচয় বন্ধ করার জন্য তীব্র ভাষায় আক্রমণ চালাবেন, আর একদিকে বিশ্ব সুন্দরীর প্রতিযোগিতার তহবিলে মুক্ত হস্তে দান করার কথা বলবেন। এই করে কথা না বলতে পারে আর কি আছে, ও আমি ঘুরিয়ে ফিরিয়ে অনর্গল বলে যাবো। এই লোকজন তো চলে এলো, বলবো? হ্যাঁ তুই তাহলে একটু বলে দাও। হ্যাঁ তুই তাহলে একটু বলে দাও। নমস্কার, আজ আমাদের এই অনশন কর্মসূচি, অর্থাৎ যিনি অনশন করছেন মাননীয় গদাই পাটকেল মহাশয় আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। আপনারা মন দিয়ে শুনুন। গদাইদা। হ্যাঁ 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 শোনা যাচ্ছে? ওপারে শোনা যাচ্ছে তো? হ্যাঁ ঠিক আছে। নমস্কার, আমি গদাই রাস্কেল, এই রাস্কেল না, আমি গদাই পাটকেল। আমার বাবার নাম ভজহরি পাটকেল। আজকের এখানে ওই যিনি অনশন করতে বাধ্য হচ্ছেন, এই বাধ্য হচ্ছেন না মানে যিনি অনশন করছেন আর কি, আমি সেই গদাই পাটকেল। হ্যাঁ প্রথমেই বলি, আমাদের এই মানুষের জীবনে এই 3টে জিনিসের খুব প্রয়োজন: খাদ্য, বস্ত্র, বাসস্থান। তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ হলো খাদ্য। সবসময় খেতে হবে, ঠিক আছে? খাবার মিস করা যাবে না, সঠিক সময় খেতে হবে। খাওয়ার আগে হাত ধোবেন, খাওয়ার পরে হাত ধোবেন, ঠিক আছে? আর খাবারটা কিন্তু ঠিক সময় খাবেন, ঠিক আছে? আর আপনাদের এই রেশন বৃদ্ধির দাবি, হ্যাঁ ওই ওরা বললো, হ্যাঁ মানে ওর দাবিতেই আমি অনুসরণ করছি, ঠিক আছে? হ্যাঁ আর কি যেন শৈলেন বললে? সোমলাঘবের জন্য অটোমেশন। হ্যাঁ হ্যাঁ ওই সোমলাঘবের জন্য অটোমেশন চাই, দিতে হবে। আর কি? বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা। হ্যাঁ ওই বিশ্ব সুন্দরী প্রতিযোগিতার তহবিলে মুক্ত হস্তে দান করবেন, যা আছে সব দিয়ে দেবেন, ঠিক আছে? এই আমার বলার বক্তব্য ছিল। আমরা বসুন, যতক্ষণে এই দাবি পূরণ হচ্ছে অনশন কিন্তু চলবে, ঠিক আছে? অনেক বক্তৃতা দিলাম। মন্টুকে ডাকো, নুন জল দাও। হ্যাঁ মন্টু চলে আয়। হ্যাঁ হত ছাড়া নিয়ে আয়। এই তো নুন জল নিয়ে এসছে। এই তো নুন জল নিয়ে এসে গলাইদা। খেয়ে নিন গদাইদা। এই এক গামলা নুন জল খেতে হবে? উপায় কি বলুন? আপনার খিদে তো বন্ধ করতে হবে। এটা গ্লাসে আনতে পারিস হাতের ছাড়া? গামলা ধরে চুমুক দিন। খান, আরো বেশি করে খান। গেল 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 সব গেল। ওরে বাবা, কি গেল? আমরা কি হলো? ও বাবা তুমি কোথায়? আমি তৈরি বাবা, আমি নিজে তো বাবা। কোন কষ্ট হচ্ছে? কি হয়েছে বলো? চলে পুরো ছাই হয়ে যাচ্ছে। কোথায় কোথায়? যেখান দিয়ে নুন জল ঢুকে গেছে। অনশন করলে সবাই নুন জল খায়, কারণ তো আপনার মতো এরকম জ্বলে যায় না। হ্যাঁ নিজেকে দেখো না, 10 কিলো নুন 1 কিলো জল চাইনা হচ্ছে। হ্যাঁ বাবা তুমি এসো বাবা, দেরি করো না বাবা, এসো। হ্যাঁ এমন কোনো নুন দেওয়া হয়নি, বাকিটুকু খেয়ে শেষ করে নিন, খিদে দমন হয়ে যাবে। মা কালে তুই কোন শালা আর অনশন করে? এই মন্টু নুন জল ফেলে দিও। ফেলার দরকার কি আছে, থাক না। হ্যাঁ এখানে থাকলে তোমরা আবার আমাকে দিয়ে গেলাম। যা বলছি শোন, যা বেরিয়ে যাবো। যা। যা।
শৈলেন, আমার গলা মুখ সব চলে যাচ্ছে। দেখো না, একটা ছাগল পাওয়া যায় কিনা? ছাগল দিয়ে কি করবে? একটু দুধ খেতাম। আরে বাবা, দুধ খেলে তো অনশন ভঙ্গ হয়ে যাবে। দেখ, ছাগলের দুধে অনশন ভঙ্গ হয় না। আমাদের নেতারা যখন অনশন করতেন তখন ছাগলের দুধ খেতেন। কে আপনাকে বলেছে আমাদের নেতারা অনশন করার সময় ছাগলের দুধ খেতেন? আমার মনে হয় আমাদের নেতার সঙ্গে না সবসময় একটা ছাগল বানাতো। চান্স পেলে কি আর 2-1 গ্লাস নাকে ছাড়তো নাকি? দেখো না, একটা ছাগল পাওয়া যায় কিনা? চুপ করো, দেখুন কে আসছে। আবার কে আসছে? কে রে? আপনি অনশন করছেন? হ্যাঁ, ঠিক ধরেছি। এই আপনার চেহারার মধ্যেই না মানে গদাই লস্করি ভাব আছে। কি যাতা বলছেন আপনি? ওনার নাম গদাই পাটকেল। গদাই পাটকেলিও আর গদাই রাসকেলিও, মাথায় ঘিলু নেই। আপনি হুঁশিয়ার হয়ে কথা বলুন। এত বড় নেতার মাথায় ঘিলু নেই? ঘিলু থাকলে এখানে কেউ অনশন করে? শহরে কত বড় বড় রাস্তা আছে, কোথায় রাস্তার মাঝখানে বিরাট প্যান্ডেল খাটিয়ে রাস্তার ট্রাফিক জাম করে অনশন করবেন? তা না, এই এত গলির মধ্যে বসে বসে ঢুকছেন। আমাদের যেখানে সুবিধা সেখানে অনশন করব, তাতে আপনার কি? আপনাদের সুবিধা হলেই তো আর হলো না। এখানে আসতে আমার 100 টাকা অটো ভাড়া লেগেছে, সেটা কে দেবে? কে আপনাকে মাথা দিব্যি দিয়ে এখানে আসতে বলেছে? আসবো না মানে? আমি স্বাস্থ্য দপ্তরের ডাক্তার, অনশন স্পেশালিস্ট। কেউ অনশন করলে আমার ডিউটি তার হেলথ এক্সামিন করা। তাই বলুন। আর কি বলবেন তো যে আপনি গদাইদার হেলথ এক্সামিন করতে এসেছেন? বসুন বসুন। হ্যাঁ হ্যাঁ, আস বলুন, আস। হ্যাঁ, বস। ব্যাগটা রাখুন, ব্যাগটা রাখুন। হ্যাঁ, ওখানে না পড়ে যায়। ডাক্তারবাবু, একটা কথা বলবো? বলুন। বলছি যে অন্যের হেলথ এক্সামিন করার আগে আপনার নিজের হেলথ এক্সামিন করলে ভালো হতো না? এই আমার চেহারা দেখে বললে বোধ হয়। হ্যাঁ। আগে হ্যাঁ। আপনাদের ভয় নেই, আমি হেলথ এক্সামিন করিয়েছি। ওই একজন টিবি স্পেশালিস্ট আমার এই বাঁ দিকের ফুসফুসটা পাল্টে একটা বান্ডারে ফুসফুস লাগিয়ে দিয়েছে। আপনার কোনো অসুবিধা হয় না? না, কলা দেখলেই এই লাফাতে ইচ্ছা করে। যখন কোনো ফেরিওয়ালা ঝুড়িতে কলা নিয়ে যায়, হ্যাঁ। আমি লাফ দিয়ে তার ঝুড়ি থেকে কলা তুলে খোসা শুধু খেয়ে ফেলি। কোন কলা, বর্তমান না চাপা? বাদ বিচার নেই মশাই, কলা হলেই হলো। আমার না বর্তমান না হলে ভালো লাগে। বেশ বড় বড় সাইজের গোটা স্টেক মাদ্রাসি কলা হবে, কটকট করে খেয়ে ফেলবো। জিভে জল চলে আসছে। এই এই, আপনি কেরলের কলা খেয়েছেন? আগে না, ওই জন্যই তো আপনার এরকম মরার মতো চেয়ার, শুটকে কোথাকার। রোজ এবেলা ওবেলা 8টা করে কেরলের কলা খাবেন, দুদিনেই দেখবেন আপনার চেহারা থলথলে হয়ে উঠবে। যান না, এই গোটা 10 কলা কিনে আনুন, কি করে খেতে হয় আমি দেখিয়ে দিচ্ছি। গদাইদা, আপনি কলার কথা বন্ধ করুন। ডাক্তারবাবুকে আপনার হেলথ এক্সামিন করতে দিন। কলার কথা উঠলো তাই বললাম, করুন আমার হেলথ এক্সামিন। এই দেখুন তো আমার ব্লাড প্রেশারটা কমেছে কিনা। ব্লাড প্রেসার চেক করার যন্ত্র ডিপার্টমেন্টে একটাই ছিল, আউট অফ অর্ডার হয়ে গেছে। তবে ভাববেন না, বিকল্প ব্যবস্থা আছে। এই আমি ফুটবলের পাম্পার এনেছি, এই আপনার মুখে পাম্প করে আমি প্রেসার দেখে নিচ্ছি। সর্বনাশ করেছি। এই, মুখে ধরুন। এই, মুখে ধরুন। ধরুন। কি আপনার মুখে পাম্প করছি, তবু গাল বলছে না কেন? পাম্পার থেকে হার্টিক যাচ্ছে তো? যাচ্ছে যাচ্ছে, আরো পাম্প করুন। আর পাম্প করে কি হবে? আগের হাওয়াগুলো কোথায় গেল? কোথায় গেল? পেটে গেল। খেয়ে ফেললেন নাকি? হ্যাঁ, ইম্পসিবল। এইভাবে যদি আমি হাওয়া খেয়ে ফেলেন তাহলে আমার পক্ষে প্রেসার দেখা সম্ভব না। বাবা, আপনি হাওয়া খেয়ে ফেললেন কেন? খিদে পেটে মুখে যা ঢুকবে তাই খেয়ে ফেলবো। ডাক্তারবাবু, আপনাকে আর প্রেশার দেখতে হবে না, আপনি জেনারেল হেলথ চেক আপ করুন। টেম্পারেচারটা আগে দেখে নিন। হ্যাঁ হ্যাঁ, এ তো গরুর টেম্পারেচার দেখো, থার্মোমিটার।
ওই ভেটেরিনারি ডিপার্টমেন্টের সঙ্গে পাল্টাপাল্টি হয়ে গেছে। তবে ক্ষতি কিছু নেই, এই গরুতে মানুষের পার্থক্য নেই। টেম্পারেচার ইজ টেম্পারেচার। আপনি বলতে একটা কাজ করুন, কারণ একটা আপনার বগলে না লাগিয়ে এই হাঁটুর ভাঁজে লাগিয়ে নিন। হ্যাঁ যা পারেন। বাবা বাবা এটা কি? তাহলে টেম্পারেচারটা উঠতে থাক। দাঁড়ান দাঁড়ান পজিশনটা। আমি ততক্ষণ আপনার বুকটা দেখে নিই। হ্যাঁ হ্যাঁ দেখুন, সব দেখুন। কানে দিন, কানে দিন। হচ্ছে তো? হচ্ছে তো? নিন, জোরে জোরে নিঃশ্বাস নিন। আমার স্টেথোস্কোপে আবার একটা ফুটো আছে, সেখান দিয়ে বাইরের বাতাস ঢুকে পড়ে। হ্যাঁ নিন, জোরে জোরে নিঃশ্বাস নিন। আর কত জোরে নেবো? এটা চাপ লাগছে যে। অনশন করার আগে কি খেয়েছেন? 18টা পান্তুয়া। পেটে ফুড প্রেসার হয়েছে। টেম্পারেচারটা দেখি কত উঠলো। 1 ওঠেনি। তা হবে কি করে? গরুর টেম্পারেচার তো একবার থার্মোমিটারে কোনোদিন মানুষের টেম্পারেচার ওঠে? কেন উঠবে না? এই 2 দিন আগেও তো মানুষের টেম্পারেচার নিয়েছি। সেই মানুষের গায়ে নিশ্চয়ই এরকম গরুর মতন লোম ছিল। থাকতে পারে, লক্ষ্য করিনি। আপনার পাশটা দেখি। হ্যাঁ দাঁড়ান দাঁড়ান, ওরে ও দাঁড়ান। হ্যাঁ দেখ, ভালো করে দেখুন তো। হ্যাঁ শুনুন, ধরো ধরো তো। আশ্চর্য, আপনার বডির কনস্ট্রাকশন। হ্যাঁ নারী খুঁজে পাচ্ছি না, গেল কোথায়? হ্যাঁ চর্বিতে সমস্ত নারী ঢাকা পড়ে গেছে। তাহলে কি হবে? চিন্তা করবেন না, আমি আপনার পায়ের নাড়ি দেখে নিচ্ছি। আপনি একটু কষ্ট করে তুলে নিন না। বাবা রে, বুকে পানা উঠে যায়। কি বাবা, কি হলো? কিরকম বুঝছেন ডাক্তারবাবু? ভালো না, দুঃখ করবেন না, চিরকাল যে কেউ আর বাঁচে না। কি বলছেন আপনি? বলার কিছু নেই, পায়ের পালসও বন্ধ, প্রায় শেষ। এই যে আমার ফিসটা দিয়ে দিন, আমি চলে যাই। আপনি সরকারি ডাক্তার, ফিস চাইছেন কেন? আমার জন্য না, আমার স্ত্রীকে সামনের মাসে একটা গয়না করে দিতে হবে, নাহলে সে বাপের বাড়ি চলে যাবে। এই না না, স্ত্রীকে একদম বাবার বাড়ি যেতে দেবেন না। আপনার খাওয়া দাওয়ার অসুবিধা হবে। একে তো এই মরার মতো চেয়ার, ঠিক মতো খেতে না পারলে 2 দিনেই পটল তুলবেন। হ্যাঁ দাঁড়ান, কোথায় গেল? এই নিন আপনার ফিস। হ্যাঁ ঠিক আছে, খুশি তো? হ্যাঁ সাবধানে যান, ঠিক আছে? লাগাবেন না আবার পাঁপড়ের মুখ। হ্যাঁ যান, সাবধানে যান। দিন ব্যাগটা দিন, তাহলে আমি আসি। হ্যাঁ হ্যাঁ সাবধানে যান। হ্যাঁ 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 যান। এই শুনুন শুনুন, এই রাস্তায় কোনো কলাওয়ালাকে দেখতে পেলে না, পাঠিয়ে দেবে। হ্যাঁ আপনি কলাওয়ালাকে পাঠাতে বললেন কেন? ডাক্তারের কথা তো শুনলে আমার অবস্থা খারাপ, তাই শেষ খাওয়া খেয়ে নিতে চাই। আপনি থামুন তো, ওটা একটা ডাক্তারি নয়। আপনি অনশন চালিয়ে যান। এই তো মন্টু এসে গেছে। শোনা বাবা, দেখ না এই এটা ছাগল পাওয়া যায় কোথায়? ছাগল লাগাবার কি আছে? এই তো রাস্তা করে চলে বেড়াচ্ছে। হ্যাঁ তো কত ছাগল। হ্যাঁ হ্যাঁ জানা, এটা ধরে নিয়ে আয় না। দুলেলি যাবো? যেতে হয় যা, আমাকে জিজ্ঞেস করছিস কেন? তবে আমি যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ শোনা বাবা, যাও যাও ছাগল ধরে নিয়ে আসো। হ্যাঁ টপ ধরে নিয়ে আসো, ঠিক আছে? আমি তাহলে একটু ধরে নিয়ে আসছি। হ্যাঁ এক্ষুনি ধরে নিয়ে আসো, যাও। হ্যাঁ ছাগল ছাগল। আপনার অনশন না করাই উচিত ছিল। ও কথা কেন বলছো? আপনি যা আরম্ভ করেছেন তাতে নেতা তো হতে পারবেনই না, আপনার প্রেশারও কমবে না, উপরন্তু আপনি জনগণের কাছ থেকে ধিক্কার পাবেন।
আমি সরকারের নির্দেশে আপনার কাছে এসেছি। আপনার কাছে 3 বার এসে আপনাকে অনশন ভঙ্গ করার জন্য আমি অনুরোধ জানাবো। প্রথমবারের মতন অনুরোধ শুনুন। শোনান। বসো বসো বসো, সরকারের লোক এত দ্বারা সরকার